সত্যজিৎ রায়কে আপনি সামনে থেকে দেখেছেন, মানে আপনাদের বিরাট ব্যাপার, আমি ভাবতেই পারছি না। মানে উনি বেশ লম্বা ছিলেন শুনেছি। লম্বা চওড়ায়, নতুন পাঞ্জাবি পাজামা পরে যাওয়ার সময় পাঞ্জাবিটা ছিঁড়ে বেরিয়ে গেছে, এত প্রতিদিন ঘাম, এটা? খুব ঘাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমার এই বন্ধুর থেকেও লম্বা ছিল। অনেক লম্বা। উনি আপনার সাথে মানে কথা কিছু হয়েছে? কয়েকদিন আগেই পরিচালক অনিক দত্তের অপরাজিত রিলিজ করেছে এবং এই সিনেমাটা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সত্যজিৎ রায়ের ভূমিকায় মন কেড়ে নিয়েছে জিতু কামাল। সবাই বলছে কামাল বাবু কামাল করে দিয়েছে। এবং এই সিনেমাটা দেখার পর থেকেই কিন্তু আমরা মানিক বাবুকে খুব কাছ থেকে দেখার একটা টান অনুভব করছিলাম এবং সেই টানেই ছুটে চললাম দক্ষিণ 24 পরগনার অন্তর্গত একটি স্থানে, যেখানে প্রায় আজ থেকে 60-70 বছর আগে এক ইতিহাস রচিত হয়েছিল। উত্থান হয়েছিল এক অপরাজেয় শক্তির। তৈরি হয়েছিল বাংলা ও বাঙালিকে বিশ্বের দরবারে সম্মানিত করার এক সুবর্ণ সুযোগ, যার নেপথ্যে ছিলেন সত্যজিৎ রায় এবং তার অমর সৃষ্টি পথের পাঁচালী। আজকে আমরা যাচ্ছি দক্ষিণ 24 পরগনার অন্তর্গত একটি পুরাতাত্ত্বিক স্থান, যার নাম হচ্ছে বোড়াল। গঙ্গার লুপ্ত খাতের ধারে বোড়ালের পথে প্রাচীন দেবালয় ও গঙ্গার ঘাট কিছুদিন আগেও বনাকীর্ণ অবস্থায় দেখা যেত। যদিও সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর ছবির চিত্রগ্রহণ হওয়ার পর বোড়াল গ্রাম অধিক পরিচিতি পেয়েছে। তো আমরা বাইক নিয়ে সেই জায়গাটায় পৌঁছালাম যেখানে পথের পাঁচালীর শুটিং হয়েছিল। আজ থেকে প্রায় 65 থেকে 70 বছর আগে শুটিংটা হয়েছিল, যেটা 1955 সালের 26শে আগস্ট মুক্তি পেয়েছিল বসুশ্রী সিনেমা হলে। প্রথম দিকে কিন্তু দর্শকরা অতটা পাত্তা দেয়নি পথের পাঁচালীকে, কিন্তু কিছু সপ্তাহের মধ্যে মুখে মুখে ছড়িয়ে যায় এই সিনেমার কথা। পশ্চিমবঙ্গ কেন, ভারতেও এমন ফিল্ম দেখেনি কেউ। হলে দর্শক বাড়ল, তারপর যা হলো তাকেই বোধহয় বলে নতুন যুগের সূচনা। ভারতীয় সিনেমা জগৎ পাল্টে গেল চিরদিনের মতো। হাই বন্ধুরা, এই মুহূর্তে আমি এবং কৌশিক এসে পড়েছি গড়িয়ার বোড়াল এলাকায়, যেখানে পথের পাঁচালী শুটিং হয়েছিল। তোমরা জানো কদিন আগেই অনিক দত্তের ছবি অপরাজিত রিলিজ করেছে এবং সেটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, এবং অবশ্যই সেটা সত্যজিৎ রায় এবং পথের পাঁচালীকে ট্রিবিউট করে একটা রিক্রিয়েশন করার চেষ্টা করা হয়েছে। তো সেটার ওপর বেস করেই আমরা এসে উপস্থিত হয়েছি এই বোড়ালের এই স্পটে, যেখানে পথের পাঁচালীর মেইন শুটিংটা হয়েছিল। অপু দুর্গার সেই দৃশ্য আমাদের মনে আজও ভাসে। তো কি কি রয়েছে, কোথায় কি আগের মতো অবস্থা, কতটা কি রয়েছে সবই দেখাবো। ভিডিওটা শেষ অবধি দেখো, ডেফিনেটলি ভালো লাগবে। তা পথের পাঁচালীর সেই শুটিং স্পটে পৌঁছে মনে হলো এক সিনেমার তীর্থক্ষেত্রে চলে এসেছি। খোঁজ নিয়ে জানলাম এই স্থানেই হয়েছিল সেই পথের পাঁচালীর শুটিং, এবং সেই সময়ে গৌর গোপাল মুখোপাধ্যায়ের বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। তখন সময় ভাঙাচোরা জরাজীর্ণ অবস্থায় ছিল এবং সেই বাড়িটাকেই শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্ত এবং সত্যজিৎ রায় বেছে নিয়েছিলেন পথের পাঁচালীর লোকেশন হিসাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পেছন দিকে যে বাড়ি রয়েছে, সেটা তো আগে ভাঙাচোরা মাটির বাড়ি ছিল, এখন পাকা বাড়ি হয়েছে। তো এই বাড়িটাই ছিল কিন্তু হরিহরের জীর্ণ ভিটে। আমি যে কথাগুলো বলবো সেগুলো যারা পথের পাঁচালী দেখেছেন তারা খুব সহজে রিলেট করতে পারবেন। এই শুটিং স্পটে ঢোকার আগে যেটা আমাদের চোখে পড়লো সেটা হলো সত্যজিৎ রায়ের একটি আবক্ষ মূর্তি। মূর্তিটা দেখে যদিও মনে হচ্ছে না এটা সত্যজিৎ রায়, যিনি বা যারা বানিয়েছেন তারা কিভাবে বানিয়েছেন আমরা জানি না। আবক্ষ মূর্তির নিচে যে জন্মসাল এবং মৃত্যুসাল লেখা রয়েছে সেটা দেখে আমাদের বুঝে নিতে হলো যে এটি সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তি। তো এটাকে পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এই গোটা চত্বরটা জুড়ে কিন্তু সেই সময় শুটিংটা হয়েছিল, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। সামনে একটা পুকুরও রয়েছে, যেই পুকুরের মধ্যে দুর্গা পুতির মালাটা ছুঁড়ে ফেলে দিয়েছিল আমাদের অপু। বাড়িটা পরিবর্তন হয়েছে, পুরোপুরি পাকা বাড়ি হয়ে গেছে। আশেপাশে পুকুরগুলো খুব একটা ভালো কন্ডিশনে নেই, ঠিক আছে। আমরা যেমন পথের পাঁচালী সিনেমায় দেখেছিলাম উঠোন ঘরবাড়ির মধ্যে হরিহর রায়ের সেই মর্মস্পর্শী দারিদ্র্যের ছাপ, সেটা কিন্তু বর্তমানে নেই। এখন বেশ পাকা বাড়ি হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এর ভেতরে একটা ঘরে, যেখানে দুর্গা মারা গেছিল, মৃত্যুশয্যায় ছিল, সে একটা ঘর আছে। যদিও সেটা আমরা দেখার সুযোগ পেলাম না, কেবল ইম্যাজিন করে নিলাম যে ঘন বর্ষার রাতে এই ঘরের একটা জানলা দিয়ে পর্দা উঠছে। যদিও পরে জানা গেছিল সেটা পর্দা না, একটা চট ছিল। ধোপে ঝাড়ে যে তুলসী মঞ্চটা ছিল সেটাও চোখে পড়লো না, আমি দেখতে পেলাম না, জানি না কোথায় আছে।
তো এটাকে পেছনে ফেলে আমি আরও সামনের দিকে এগিয়ে গেলাম, যেখানে সেই বাঁশবাগান বা বাঁশঝাড় রয়েছে। ভেতরে গিয়ে দেখলাম বাঁশবাগানটা ঠিক আগের মতোই আছে। বাঁশবাগানের ভেতরে ঢুকে তো আমি মনে হয় যেন হাতে স্বর্গ পেলাম। মানে মনে হচ্ছে সেই 65 বছর আগের পথের পাঁচালীর সেই দৃশ্যটা যেন চোখের সামনে ভাসছে। হাঁটতে হাঁটতে নিশ্চিন্দপুর খুঁজে পেয়ে গেছি আমি। ভাঙা পাঁচিলে চৌহদ্দি পেরিয়ে সেই যে বাঁশবাগানে পৌঁছালাম, এইখানেই কোথাও একটা জায়গায় চণ্ডীমালা দেবীকে নিয়ে ইন্দির ঠাকুরনের মৃত্যু দৃশ্য শুট করা হয়েছিল। ভেবে দেখুন একবার, শিহরণ জাগতে বাধ্য নয় কি? ওকে, তো বন্ধুরা আমি এই মুহূর্তে ঢুকে পড়েছি পথের পাঁচালী শুটিংয়ের সেই অভ্যন্তরে, যেখানে জঙ্গল বাঁশঝাড় মতো ছিল সেই অংশে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমি যখন এখানে ঘোরাফেরা করছিলাম তখন একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে পেয়েছিলাম। তো তার সাথে কথা বলে খুব ইন্টারেস্টিং তথ্য পেলাম, এবং সে নিজে দাঁড়িয়ে থেকে পথের পাঁচালী শুটিং দেখেছিলেন এবং সত্যজিৎ রায়কে চাক্ষুষ দেখেছিলেন। তো তার সাথে কথা বলে বেশ কিছু অজানা তথ্যই পেয়েছি পথের পাঁচালী শুটিংয়ের সময়। যে সময় শুটিংটা হয়েছিল, সত্যজিৎ রায় শুটিং করছিলেন, সেই সময়কার কথা বলছি। সেই সময়ের কিছু অজানা তথ্য আমি পেয়েছি। তো যিনি আমাদের এই তথ্যটা দিয়েছেন তার সাথে সরাসরি কথা বলবে, সেই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, দারুণ লাগবে। একদম সামনাসামনি দেখেছি। সত্যজিৎ রায় মোটামুটি কতদিন শুটিং হয়েছিল এখানে? 52 সাল 50 সালে করেছিল, তারপর 2 বছর বন্ধ ছিল। তারপরে বিধানচন্দ্র রায় টাকা দেয়, পরে ফিল্মটা আমাকে দিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গ সরকার, বলে ঠিক আছে, তারপরে করে। বিধানচন্দ্র রায় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এখন তো পথের পাঁচালী ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। সত্যজিৎ রায়কে আপনি সামনে থেকে দেখেছেন, মানে আপনার তো বিরাট ব্যাপার, আমি ভাবতেই পারছি না। মানে উনি বেশ লম্বা ছিলেন শুনেছি। লম্বা চওড়ায়, নতুন পাঞ্জাবি পাজামা পরে যাওয়ার সময় পাঞ্জাবিটা ছিঁড়ে বেরিয়ে গেছে, এত ঘাম, খুব ঘাম। আচ্ছা আচ্ছা, উনি আপনার সাথে মানে কথা কিছু হয়েছে? হ্যাঁ, কথা কিছু, অত সময় পেত না। আচ্ছা, গাড়ির থেকে নেমেই আরম্ভ করে দিল। আগে লোক পাঠিয়ে দিয়ে বলেছে ঠিক করো, আমি যাচ্ছি এক করে। উনি পরে আসতেন, তারা এই সমস্ত রেডি করতে এসে শর্ট তুলে নিয়ে চলে যান। এত মোটা সোটা ছিল, এত লম্বা ছিল, এত ঘামতো যে নতুন পাঞ্জাবি যাওয়ার সময় ছিঁড়ে বেরিয়ে গেছে। আচ্ছা, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, যে সত্যজিৎ রায় পথের পাঁচালীর যে দৃশ্য ছিল আর এখনের দৃশ্যের মধ্যে কি ফারাক রয়েছে এই শুটিং স্পটে? তোমার এই বাড়িটাই তো অন্যরকম হয়ে গেছে না। এই বাড়িটা ছিল অন্যরকম, তখন এরা এখানে থাকতো না, এরা ভবানীপুরে থাকতো। আমাদের এক মাস্টার ছিল অনিল মুখার্জি বলে, তিনি ওনাকে নিয়ে যায় এতে ভবানীপুরে। তখনকার দিনে উনি 500 টাকা ভাড়া নেন, তারপরে তুলতে দেয়। আমার তো প্রচুর লোকজনের উন্মাদনা, প্রচুর ভিড় ভাড়, মানে একটা বিরাট ব্যাপার ছিল সেই সময় বোড়ালে। এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে গেলাম রাস্তার ওপারে, যেখানে বকুল গাছ আছে, এবং বকুল গাছের জন্য জায়গাটার নাম বকুলতলা হয়েছে। যদিও স্থানীয়দের কাছ থেকে জানলাম যে ঝড়ে কিন্তু সেই গাছটা আর নেই, অথচ এই গাছটা জুড়েই কিন্তু অনেক স্মৃতি রয়েছে পথের পাঁচালীর। কারণ বৃষ্টি থেকে বাঁচতে এই গাছতলাতেই কিন্তু আশ্রয় নিয়েছিল অপু দুর্গা। তো যাই হোক, সামনেই দেখলাম সেই জোড়া শিব মন্দির রয়েছে। এই মন্দিরেই কিন্তু আমাদের পথের পাঁচালীর প্রধান চরিত্র হরিহর গ্রাম ছাড়ার আগে প্রার্থনা করেছিল। বছর 2 আগে এসেছিলাম এই বোড়ালে, তখন এই মন্দিরের অবস্থা খুবই খারাপ ছিল। এখন বাইরেটা খারাপ রয়েছে, তখন ভেতরটাও খারাপ ছিল, কিন্তু বর্তমানে দেখলাম ভেতরে রিনোভেট করা হয়েছে, এবং অবশ্যই ভেতরে মহাদেব রয়েছেন, শিবলিঙ্গ বসানো রয়েছে, নিত্য পূজার ব্যবস্থাও রয়েছে। সত্যি কথা বলতে আগের মতোই কিছুই নেই, পুরোটাই পাল্টে গেছে। কিন্তু যেহেতু এখানে মানিকবাবুর পদচিহ্ন রয়েছে, যেহেতু পথের পাঁচালী আমাদের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে, তাই আমাদের কাছে এই অংশটা এখনো সিনেমার তীর্থক্ষেত্র হিসেবেই পরিচিত লাভ করেছে, এবং আগামী দিনেও করবে। কিন্তু সেটা কতদিন জানি না, কারণ মেট্রোর জন্য বোড়ালে এখন ফ্ল্যাটের দাম অনেক, পুকুর বুঝিয়ে সব কমপ্লেক্স তৈরি হচ্ছে। ভাবুন একবার, চিনিবাস ময়রা, পাঠশালার গুরুমশাই বা 1 পয়সার মুড়ির নিশ্চিন্দিপুর হিসেবে বোড়ালকে কল্পনা করাটা আজ বেশ কষ্টের। জানি না এই প্রমোটারদের আগ্রাসন থেকে কতদিন
বাঁচিয়ে রাখা যাবে অপু দুর্গার স্মৃতি বিজড়িত এই ভিটেমাটিকে। কোনো সংরক্ষণ নেই, কোনো উদ্যোগ নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। দুর্গার মৃত্যুর পর হরিহর কাজের খোঁজে সপরিবার গ্রাম ছেড়ে পাড়ি দিয়েছিল শহরে। যে কোনো দিনই স্বাচ্ছন্দ্য আর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে হারিয়ে যেতে পারে দরিদ্র হরিহরের সেই জরাজীর্ণ কুটিরের শেষ স্মৃতিটুকুও। বাংলা ছবিও তো আজকাল ইউরোপ, আমেরিকা, আফ্রিকা বিভিন্ন জায়গায় যাচ্ছে। তাহলে কি ধরেই নেব পরিবর্তনটা শুরু হয়েই গেছে? সত্যজিৎ রায় চলে গেছেন, কিন্তু তাও পথের পাঁচালী রয়ে গেছে। মানুষ চলে যায়, মানুষ কীর্তিতে থাকে। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না। যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এরকম আরও ভালো ভিডিও আসতে চলেছে, তার জন্য সঙ্গে থেকো।